প্রিয় বন্ধুরা, এইমাত্র গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্য সরকার শৌচাগার তৈরির জন্য 12,000 টাকা করে দিচ্ছে। শৌচাগার তৈরিতে জোর রাজ্যর। কারা কারা পাবেন শৌচাগারের টাকা এবং কিভাবে আবেদন করবেন, এছাড়া কবে পাবেন, বিস্তারিত সম্পূর্ণটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে দেখার জন্য। চলুন বন্ধুরা, বিস্তারিত জেনে নেই। রাজ্যকে উন্মুক্ত শৌচমুক্ত করতে স্বাধীনতা দিবসের আগে 1,22,00,000 মহিলাদের জন্য শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতিটি জেলা এবং জিটি এর প্রধানের সচিবের কাছে শৌচাগার তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারিত করে চিঠি দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। প্রত্যেক উপভোক্তাকে শৌচাগার তৈরির জন্য 12,000 টাকা করে দেওয়া হবে। উপভোক্তাদের চিহ্নিত করতে মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীদের দায়িত্ব দেওয়া হয়েছে। এজন্য আজ ওই সব স্বনির্ভর গোষ্ঠীদের নেতৃত্বের সঙ্গে জেলা স্তরে বৈঠক আয়োজন করা হয়েছে। এরপরে স্বনির্ভর গোষ্ঠীদের সদস্যের সঙ্গে বৈঠক করে প্রাথমিক উপভোক্তাদের তালিকা প্রস্তুত করা হবে। 8 জুলাইয়ের মধ্যে সেই তালিকা প্রতিটি ব্লকের সমষ্টি উন্নয়নের আধিকারিকদের কাছে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করে প্রাপকদের তালিকা চূড়ান্ত করার পর তা পঞ্চায়েত দপ্তরের কাছে জমা দেবেন। তার ভিত্তিতে 13ই আগস্টের মধ্যে শৌচালয় নির্মাণের কাজ শেষ করতে হবে। এই কাজের জন্য 15ই আগস্ট স্বনির্ভর গোষ্ঠীগুলির হাতে শংসাপত্র তুলে দেবেন সংশ্লিষ্ট জেলাশাসকরা। রাজ্যে বর্তমানে 12,05,846টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে, যার মোট সদস্য সংখ্যা 1,22,764 জন। রাজ্যকে উন্মুক্ত শৌচমুক্ত করার লক্ষ্যে আগেও গ্রামে গ্রামে শৌচাগার তৈরির কাজ করেছে তৃণমূল সরকার। তবে এবার ন্যায্য প্রাপক বেছে নেওয়ার জন্য প্রথম মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কাজে লাগানো হচ্ছে। জানা গিয়েছে এবার টুইন পিট শৌচালয় তৈরি হবে, ফলে জমা জলের কারণে মশাবাহিত রোগের প্রকোপ কমবে বলে মনে করা হচ্ছে। প্রতি ঘরে শৌচাগার আমাদের অঙ্গীকার, শুদ্ধ রাখবে পরিবেশ, নির্মল হবে মোদের দেশ। এমনই শৌচাগার, পরিশুদ্ধ পানীয় জল, পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন সংক্রান্ত নানা বলি আওড়ে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন কচিকাঁচার দল। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর নির্মল ভারত অভিযান কর্মসূচি সফল রূপায়ণ এবং বাস্তবায়িত করতে নানান ব্যবস্থা নিয়েছে আগেও। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছি। রাজ্য সরকার দিচ্ছে গ্রামে গ্রামে যাদের শৌচালয় নেই তাদেরকে শৌচালয় দেবে। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।